এতগুলো তরমুজের খোসা দেখে হয়তো ভাবছেন যে তরমুজের খোসা দিয়ে কি বানাবো। তরমুজের খোসা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি হয়, তার মধ্যে এই রেসিপিটা অনেক জনপ্রিয়। যদিও এখন তরমুজের সিজন না হয়, তবুও তরমুজ কিন্তু পাওয়া যায়। তবে হাতের কাছে তরমুজের খোসা না থাকলে এটা কিন্তু কাঁচা পেঁপে দিয়েও বানানো যায়। যে রেসিপিটা আজকে আমি দেখাবো, এই রেসিপিটা কিন্তু বিভিন্ন কেক অর্থাৎ বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করা হয়। এটা ক্যান্ডি বা চকলেটের মধ্যে রেখে রেখে দিয়েও খাওয়া যায়। আপনাদের কাছে তরমুজের খোসা না থাকলে আপনারা কাঁচা পেঁপে ব্যবহার করতে পারেন। আজকে আমি যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটার নাম হচ্ছে টুটি ফুটি। এটা হচ্ছে বিভিন্ন কেক, মিষ্টি জাতীয় খাবারের ওপর দিয়ে ডেকোরেশনের অংশ হিসেবে ব্যবহার করা যায়। আবার এমনিতে ক্যান্ডি হিসেবেও খাওয়া যায়, বাচ্চারা খুবই পছন্দ করে। তো আজকে আমি এই টুটি ফুটি বানানো আপনাদের দেখাবো। টুটি ফুটি বানানো কিন্তু খুবই ইজি, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি প্রথমে তরমুজের খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলো আধা সিদ্ধ করে নেব। একেবারে কিন্তু ফুল বয়েল করা যাবে না। যখনই একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে, মানে একটু কাচের মতো দেখাবে, একটু স্বচ্ছ স্বচ্ছ হবে, তখন এটা তুলে নিতে হবে। আমি এগুলো তুলে নিয়েছি। এরপরে এগুলো একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর এই পাতিলে আমি আবার পানি দিয়ে নিলাম। পানি দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে চিনির পরিমাণের কোনো নির্দিষ্টতা নাই, মানে যে যেরকম মিষ্টি খায় আর কি। আমি যেহেতু কম পরিমাণ মিষ্টি খাই, তাই আমি কম পরিমাণে চিনি ব্যবহার করেছি। এখানে চিনির সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ওই তরমুজটা ঢেলে দেব। এই তরমুজটা আবার কিন্তু আরেকটু সিদ্ধ হবে। এই মিষ্টিটা যতক্ষণ পর্যন্ত ঢুকে যায় আর কি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয়েকটা সিদ্ধ, মানে যতক্ষণ ফুটিয়ে না ওঠে ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ করে নেব। এরপর এগুলো সিদ্ধ হয়ে আসলে, পানি প্রায় অর্ধেকে নেমে আসলে এগুলো আমি তুলে নিয়েছি। এই অবস্থায় দেখতেই কিন্তু অসাধারণ লাগছে। এরপর আমি আলাদা আলাদা ৪টা বাটি নিয়েছি এবং সবগুলোতেই আমি তরমুজের খোসাগুলো সমান করে দিয়েছি। প্রথমে পানিগুলো ঢেলে নিলাম, তাছাড়া একটু প্রবলেম হয় ঢালতে। পানিগুলো ঢেলে নিয়ে ৪টা বাটিতেই সমান পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি একটাতে রং ব্যবহার করব না, আর বাকি ৩টাতে রং ব্যবহার করব। একটা চামচ ব্যবহার করার পর ওই চামচ দিয়ে কিন্তু পরেরটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রং ছড়িয়ে যাবে। সবুজ রংটা আমার খুব বেশি প্রিয়, এই কারণে আমি সবুজ রংটা আগে দিয়ে নিলাম। সেটা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে। এরপর আমি একটু কমলা রং এবং হালকা হলুদ রং দিয়ে নিলাম। সবগুলো দেখতেই কিন্তু অসাধারণ লাগছে। একটা কিন্তু আমি সাদা রেখেছি, এর মধ্যে কোনো রকম রং ইউজ করিনি। এখানে চাইলে অবশ্য রং ব্যবহার নাও করতে পারেন, কিন্তু এই খাবারটাই আসলে রঙিন, এই কারণে রং ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। আমি এগুলো একদিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে যে চিনি শিরাটা করে নিয়েছি সেটা যেন একদম ভেতর পর্যন্ত চলে যায় এবং টুটি ফুটিগুলো একটু মিষ্টি ধরনের হয়। মিষ্টি ধরনের হলে একটা সুবিধা আছে, এগুলো জেলির মতো হয়, মানে রোদে শুকানোর পর। চিনির পরিমাণটা একেবারেই কম হলে জেলির মতো হয় না, একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। এরপর আমি পরের দিন ফ্রিজ থেকে বের করে একটা বড় ট্রেতে আলাদা আলাদা করে আমি এগুলো শুকাতে দিয়েছি। শুকানোর সময় কিন্তু আমি যে পানিগুলো এক্সট্রা ছিল সেগুলো ফেলে দিয়েছি। তাছাড়া রঙগুলো একটার সাথে আরেকটা ছড়িয়ে যেতে পারে। সবগুলো আমি শুকিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো মিক্সড করলে কিন্তু অসাধারণ দেখায়, দেখতে অসাধারণ হয়। আমি আসলে পরের ভিডিওটা করতে পারিনি, তবে এটাই আসলে টুটি ফুটি। এটা বিভিন্ন কেকে, অন্যান্য জিনিসে ব্যবহার করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।